এবং পরপর দুটো গোল করেছে ভার্সেনা দানলং, জার্সি নম্বর 11 ইন ফেভার অফ নালকাটা ওয়াইডিএ। সুন্দর শট এবং আক্রমণে কিন্তু ছিল, বেশ প্রচেষ্টা ছিল, কিন্তু তারপর তাকে ব্যর্থ হয়ে ফিরে যেতে হলো এবং আবার প্রতি আক্রমণে যাবার সময় কিন্তু দুজন ফিল্ডারের মাঝখান দিয়ে বল চলে গেল গোলকিপারের কোলে। বুকে জড়িয়ে চতুর্থ নম্বর গোলটা বাঁচিয়ে নিল গোলকিপার জেরেডা। এবার লক্ষ্যভ্রষ্ট শট নালকাটা ওয়াইডিএ। এবার আক্রমণে সিঙ্গাপুর এফসি ডান দিক থেকে আক্রমণে গেলেও কিন্তু সেখানে ডিফেন্ডাররা মজুদ থাকায় সহজে কোনো কাজ করতে পারলো না। থ্রো ইন থেকে আবার আক্রমণের চেষ্টা সিঙ্গাপুর এফসির 10 নম্বর খেলোয়াড় নিজে নিজেই 10 নম্বর খেলোয়াড় সুন্দর শট সেখানে 7 নম্বর খেলোয়াড় চেষ্টা করেছিল, কিন্তু তাকে প্রতিহত করে বল পাঠিয়ে দিল বিপদ সীমানার বাইরে। 3 নম্বর খেলোয়াড় আবার কিন্তু বিপদ সীমানার মধ্যে চলে গেছে বল এবং গোলকিপারের হাতে। গোলকিপার থ্রো করে দিল তার নিজস্ব খেলোয়াড় 9 নম্বর খেলোয়াড়ের কাছে। 9 নম্বর খেলোয়াড় এবং ফাউলের বাঁশি। যদি কোনো ভুল করে থাকে তাহলে কিন্তু ক্ষমা করবেন, আপনাদের কাছে জোর হাতে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি অনিচ্ছাকৃত কোনো ভুল করে থাকি, কারণ দেখতে দেখতে আমরাও তো হিউম্যান বিং, আমরাও এক্সাইটেড হয়ে পড়ি। খেলোয়াড় 4 নম্বর খেলোয়াড় এবং আক্রমণে কিন্তু সিঙ্গাপুর এফসি এবং গোল খেলার ফলাফলের অঙ্কের কিছুটা পরিবর্তন। প্রথমেই একটা বিরাট ভুল ছিল সিঙ্গাপুর এফসির, যেটা পেনাল্টি যেটা নষ্ট করলো। পেনাল্টিটা মিস করাতে কিন্তু খেলার ব্যবধানটা, পেনাল্টি যদি মিস না করতো তাহলে কিন্তু খেলার ব্যবধানটা অনেকটা কমে যেত। তো এখনো অনেক সময় রয়েছে। খেলা শুরুর ঠিক 7 মিনিটে কিন্তু একটা গোল হলো। আজকে খেলার মধ্যে অনেক কিছু আমরা বেশ সুন্দর অভূতপূর্ব দৃশ্য এবং অভূতপূর্ব আমরা মিথ বলতে পারি, যেটা আবার শট গোলকিপারের হাত ফসকে গেছিল কিন্তু না, যেখানে দক্ষ গোলকিপার মিস্টার জেরেডা। খেলোয়াড়দের মধ্যে সামান্য ভুল বুঝাবুঝি। আক্রমণে কিন্তু এবার বেশ এগিয়ে রয়েছে সিঙ্গাপুর এফসি। 12 নম্বর খেলোয়াড় শট, সেখান থেকে আবার ডিফেন্সিভ শট, মাঝ মাঠে বল। 12 নম্বরকে কিন্তু ফাইন, কিন্তু অল্পের জন্য। মাথায় কিন্তু দুটো গোল, এটা একদম কম কথা। আবার কিন্তু আক্রমণে সিঙ্গাপুর এফসি না, গোলকিপারের গোলে গোলকিপার বুকে জড়িয়ে রেখে খেলায় সমতা ফিরিয়ে আনার প্রচেষ্টাকে ব্যর্থ করে দিল। আপাতত ফলাফল 3-2, নালকাটা ওয়াইডিএ 3, সিঙ্গাপুর এফসি 2। সিঙ্গাপুর এফসির বিপদ সীমানার মধ্যে বল ছিল, কিন্তু সুন্দর হেড করে বলকে বিপদ সীমাতে বাইরে ফিরে দিল, কিন্তু বিপদ সীমানার মধ্যে কিন্তু না, সেখানে গোল, সেখানে দণ্ডায়মান অবস্থায় রয়েছে গোলকিপারের হাতে। গোলকিপারের পা ছুঁয়ে আবার লম্বা শট সিঙ্গাপুর এফসি সুন্দর পাস করার চেষ্টা করছে, নিজেদের মধ্যে একটা ছক তৈরি করে খেলার চেষ্টা করছে, যেটা মাঠের প্রথমার্ধে আমরা খেলার প্রথমার্ধে আমরা ততটা দেখিনি। এবার আবার সিঙ্গাপুর এফসি এখন কিন্তু আধিপত্য বিস্তারের চেষ্টা করছে সিঙ্গাপুর এফসি আধিপত্য বিস্তারের চেষ্টা করছে সিঙ্গাপুর এফসি। নালকাটা ওয়াইডিএ কিন্তু কোনো অংশে থেমে নেই, লম্বা শট গোলকিপার মালাকিয়ার।
নম্বর শট, ডিফেন্সিভ শট, হেড, বলটা রিসিভ করে সুন্দর সুন্দর ডেলিভারি, সুন্দর ডেলিভারি, মিস পাস অল্পের জন্য। আবার কিন্তু আক্রমণ করে ও হালকা ইঞ্জুরি, মাইল্ড ইঞ্জুরি এবং নাগারা ওয়াইডি বনাম সিঙ্গাপুর এফসি ফ্রি কিক নাম্বার 4, সুন্দর শট এবং মাথায় লাগিয়ে সেখানে চেষ্টা করেছিল কিন্তু ব্যর্থ। আবার কিন্তু আক্রমণে প্রতি আক্রমণে কিন্তু নাগারা ওয়াইডি মাঠের রক্ষণাত্মক ভঙ্গিতে মাঠের বাইরে বল ফেলে দিয়ে আপাতত বিপন্নমুক্ত সিঙ্গাপুর এফসি। আবার আক্রমণ যাচ্ছিল কিন্তু সেখানে পরিণত করে আবার বল নাগারা পায়ে 3 নম্বর খেলোয়াড়। আবার কিন্তু আক্রমণে চলে যাচ্ছে সিঙ্গাপুর এফসি, সিঙ্গাপুর এফসি আক্রমণে understanding within 5 minutes again 1 goal reaction. Ramavia jersey number 6 Singapore shot goal আবার মাঠের বাইরে থ্রো ইন ফেভার অফ নাগারা ওয়াইডি। আমরা কিন্তু প্রথমে 10, 18, 5, 3 এদের মধ্যে একটা সুন্দর তাল মিল দেখেছি, একটা ছন্দ দেখেছিলাম। সম্ভাবনা কিন্তু না, সেখানে গোলকিপার অফসাইড, তার আগে রেফারি পতাকা প্রদর্শন করে অফসাইডের সিগন্যাল দিয়ে রেখেছে। গোল হলে কিন্তু এটা গোল ছিল না। একটা ছন্দ আমরা যেটা দেখেছিলাম প্রথম দিকে খেলাম, এই ছন্দটা কিন্তু একটু যেন এখন কম দেখতে পাচ্ছি নাগারা ওয়াইডি এর। 3, 5, 11, 18, 10 3, 5, 11, 18 দেখো very beautiful volley, it was very beautiful volley number 3 আবার দেখি 3, 5, 11, 18 কি করে সুন্দর এগিয়ে নিয়ে যাচ্ছে কিন্তু সেখানে আবার শট, নম্বর শট গোলকিপারের হাতে, গোলকিপার বুকে জড়িয়ে বলটাকে বেশ আদর করতে করতে ধরে নিয়ে কোলে তুলে নিয়ে বিপর্যয়ের হাত থেকে দলকে রক্ষা করলো। আবার আক্রমণে এগিয়ে যাচ্ছে কিন্তু সিঙ্গাপুর এফসি 10 নম্বর খেলোয়াড়, দুর্ধর্ষ খেলোয়াড় সিঙ্গাপুর এফসি 10 নম্বর খেলোয়াড় রেফারির বাঁশি, সম্ভবত রেফারির সঙ্গে সামান্য একটু নাম্বার 10 6 নম্বর রেমাইয়া, 6 নম্বর রেমাইয়া। আমাদের আসলে ওদের নাম বলতে একটু কষ্ট হয়। আসলে কেউই আমাদের পরিচিত নয়, আমরা শুধু জার্সি নম্বরগুলো দেখি। আবার আক্রমণ হয়েছে কিন্তু সিঙ্গাপুর এফসি না, আবার সুন্দর এবং চেষ্টা করলে কিন্তু স্ট্রাইকার লেফট আউট কিন্তু একটা কিছু ঘটিয়ে দিতে পারতো বিপর্যয়ে। তার চেষ্টার বোধহয় একটু খামতি ছিল বা চেষ্টা করে হয়তো বা ব্যর্থ হয়েছিল, না হলে কিন্তু একটা বিপর্যয় ঘটে যেতে পারতো নাগারা ওয়াইডির বিপক্ষে, একটা বিপর্যয় কিন্তু হয়ে যেতে পারতো। নাগারা ওয়াইডির গোলকিপার মালাকিয়ার থেকে 9 নম্বর আবার কিন্তু বিপদ সীমানার মধ্যে ঢুকে যাচ্ছিল না, সেখানে দক্ষ ডিফেন্ডার থাকায় কোনো আপাতত বিপদমুক্ত সিঙ্গাপুর এফসি, কিন্তু বেশ বিপজ্জনক অবস্থায় রয়েছে নাগারা ওয়াইডি। রেফারি খুব সুন্দরভাবে আজকে খেলা পরিচালনা করছেন ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের রিকগনাইজড স্বীকৃত রেফারি তপন নাথ।
তাকে সহযোগিতা করছেন মাঠের পশ্চিম দিকে সুমন্ত পাল এবং মাঠের পূর্ব দিকে দীপন দাস। প্রত্যেকদিন আমরা ওদেরকে মাঠে দেখি। লম্বা শট, বিপদ সীমানার মধ্যে চলে আসতে পারে বল। সেখানে কিন্তু ডিফেন্ডাররা কিন্তু যথেষ্ট তৎপর। খেলার দ্বিতীয়ার্ধে বেশ তৎপরতা দেখা যাচ্ছে সিঙ্গাপুর এফসির ডিফেন্ডারদের মধ্যে, যেটা আমরা খেলার প্রথমার্ধে এরকম ডিফেন্স ছিল, দ্বিতীয়ার্ধে কিন্তু ডিফেন্সটা অনেক বেশি শক্ত হয়ে গেছে। খেলা ড্র, খেলার সময়টা ফিরেছে। সুন্দর শট, সুন্দর শট, সাইড ভলির মতো। আবার নিজেদের মধ্যে আবার ছন্দ ফিরে পেয়েছে নালকাটা ওয়াইডির খেলোয়াড়রা। বলে কি হবে, সেখানে দক্ষ ডিফেন্ডার মজুদ। ডিফেন্ডারকে পাস কাটিয়ে বল নিয়ে 15 নম্বর চলে যাচ্ছে তাকে ট্যাকেল করার জন্য। ফ্রি কিক, সম্ভবত ফ্রি কিক হয়ে যাবে। তাকে ট্যাকেল করার জন্য আমরা রাখতে চাই কমিটির পক্ষ থেকে। যদি টাই ব্রেকারে যায় তাহলে অতি উৎসাহ হয়ে কেউ মাঠে প্রবেশ করবেন না। অতি উৎসাহ নিয়ে মাঠে প্রবেশ করবেন না। এক্সেসিভ নাথিং ইজ ডিজায়ারেবল। আমরা কেউ অতি উৎসাহিত হয়ে মাঠে ঢুকবো না। বাইরে থেকে পরিষ্কার দেখা যাবে। যদি টাই ব্রেকার হয়, গাড়ি নিয়ে যারা দেখছেন তাদেরকে আবার অনুরোধ করছি, কাইন্ডলি আপনার গাড়িগুলো দূরে সরিয়ে রেখে খেলা দেখুন। খেলা দেখুন, প্রাণ করে খেলা দেখুন। আজকে কিন্তু দেখার মতো খেলা চলছে মাঠে। ফ্রি কিক, সুন্দর শট কিন্তু না, অনেক বড়, অনেক বড়। এবং কর্নার বা কর্নার পিঠে লেগে বলটা উপরে উঠে গেছে। সেখান থেকে পড়েও চেষ্টা, মাটিতে পড়েও শেষ পর্যন্ত শেষ চেষ্টা। এবং ফাউল বা অফসাইড একটা কিছু হয় রেফারির বাঁশি, যেহেতু সম্ভবত ফাউল। হ্যাঁ, ফাউল। একটা হালকা চোট পেয়েছে সিঙ্গাপুর এফসি, হয়তো একটা ভলিনি স্প্রে, তার থেকে বেশি আমরা কিছু আশা করি না। আমার বিশেষ দর্শক কোথায় জানি লুকিয়ে গেল, সবাই খুঁজছে, কমিটি সবাই খুঁজছে বিশেষ দর্শক। রিফ্রেশমেন্টের পর হাফ টাইমে কিন্তু উনি রিফ্রেশমেন্টে চলে যান, রিফ্রেশ হয়ে নিজেকে ফ্রেশ করে আবার চলে আসেন মাঠে। আপনারা প্রত্যেকদিন আসবেন, কেন ঘরে বসে থাকেন? প্রত্যেকদিন আসবেন, খেলা দেখবেন। ঠিক আছে, আবার খেলায় ফিরে আসলাম। বল কেড়ে নিয়ে গেল 10 নম্বর খেলোয়াড়, দুর্ধর্ষ খেলোয়াড় সিঙ্গাপুর এফসি। এটা কিন্তু বলতে হবে যে ভালো খেলবে তার প্রশংসা। মিস্টার এলটন, নাম্বার 10 সিঙ্গাপুর এফসি। মিস্টার এলটন খুব ভালো খেলে, খুব ভালো খেলেছে। 3টি গোলের পেছনে কিন্তু ওর যথেষ্ট ভূমিকা রয়েছে। 10 নম্বর আবার শট করলো, গোলকিপার বালাকে আর হাত ছুঁয়ে বল হয়তোবা মাঝ মাঠ পেরিয়ে প্রায় বিপদ সীমানার মধ্যে চলে গেছে সিঙ্গাপুর এফসির। নালকাটা ওয়াই দিয়ে শট, বিপদ সীমানার মধ্যে বল এখনো রয়েছে, কিন্তু সেখানে ডিফেন্ডারের মজুদ। তারপর ডিফেন্ডার থাকা সত্ত্বেও কিন্তু সেখানে স্ট্রাইকার ছিল না। স্ট্রাইকার না থাকার সঙ্গত কারণে খেলায় কোনো ফলাফলে কোনো পরিবর্তন হলো না, কোনো বিপর্যয়ের আশঙ্কা ছিল না। আবার 16 নম্বর খেলোয়াড় সুন্দর শট করলো, না, তাকে প্রতিহত করে আপাতত বিপন্মুক্ত সিঙ্গাপুর এফসি। হলে কি হবে? অন্যদিকে কিন্তু সমূহ বিপদ নালকাটা ওয়াইডি এর। 12 নম্বর খেলোয়াড় হরিণের মতো দৌড়াচ্ছে গোল করার জন্য। গোল 12 নম্বর খেলোয়াড় এবং গোল করার জন্য 10 নম্বর খেলোয়াড় আপনার চেষ্টা করে যাচ্ছিল, সেখানে ডিফেন্ডারটাকে প্রতিহত করে অ্যাটাকিং ফ্রম দ্য রাইট উইঙ্গার। হ্যাঁ, ডান দিক থেকে আক্রমণের চেষ্টা, রাইট উইঙ্গার থেকে। আবার কিন্তু ডিফেন্ডারের পা ছুঁয়ে বল মাঝ মাঠ থেকে আবার 6 নম্বর খেলোয়াড়, সে দুর্ধর্ষ খেলোয়াড় 6 নম্বর খেলোয়াড়, বেশ করিতকর্মা যাকে বলা হয়, বেশ স্পিডি খেলোয়াড় নাম্বার 6। এবার কিন্তু 10 নম্বর খেলোয়াড় আক্রমণে তাকে প্রতিহত করার জন্য ডিফেন্ডার মাঠের বাইরে বল পাঠিয়ে মিস করলেন, বিরাট মিস করলেন। যারা দেখছি তারা বিশেষ একটা ফুটবল আমরা দেখতে পাচ্ছি। 11 নম্বর খেলোয়াড় শট করবে, সেখানে কিন্তু গোলকিপার সহ বেশ কয়েকজন স্ট্রাইকার অপেক্ষা করছে। সিঙ্গাপুরের গোলকিপার কিন্তু অনেকটা বেড়ে গেছে। আবার কিন্তু আক্রমণে কিন্তু নালকাটা ওয়াইডি হলে কি হবে? গোলকিপারের কোলে থাকায় বল সঙ্গত কারণে কোনো ক্ষতি হলো না কোনো দলের, কোনো দল ফায়দাও নিতে পারলো না। এবার সিঙ্গাপুর এফসি কিন্তু আবার কিন্তু আক্রমণের ঝড় করছে। 6 নম্বর খেলোয়াড় কিন্তু প্রশংসা করতেই হবে, ভালো খেলে, অবশ্যই ভালো খেলে।
হ্যাঁ ক্রিয়েটিভ, অত্যন্ত ক্রিয়েটিভ, স্কিলড ফুটবলার। এবার আক্রমণে কিন্তু যাচ্ছে রাইট উইং থেকে 16 নাম্বার 16 লাল কার্ড ওয়াই দিয়ে ইন অ্যাটাকিং মোড ওভার হামলার খেলোয়াড়, সেখানে বিপদ সীমানা থেকে একটু উঁচুতে থাকায় কোনো বিপদের সম্ভাবনা ছিল না। বিপদের সম্ভাবনা আমাদের থেকে গেল। খেলার ফলাফল 3-3। যারা খেলা দেখছেন সবাইকে আমরা শুভেচ্ছা, ভালোবাসা, শ্রদ্ধা জানাই। 35 মিনিটের মতো হয়ে যেতে পারে। আমরা কম্পিউটার থেকে যতটুকু জানলাম। এবার কিন্তু আবার আক্রমণে চলে যাচ্ছে সিঙ্গাপুর, তাকে প্রতিহত করে আবার ডালকাটা ওয়াই দিয়ে নাম্বার 18 অ্যাম্বুলেন্সকে রাস্তা ছেড়ে দিন প্লিজ। আজকে সাউন্ডের জন্য কিন্তু কমিটির পক্ষ থেকে দেবাশিস বা দেবুকে একটা বিশেষ ধন্যবাদ দেবার কথা বলা হচ্ছে। আমি ধন্যবাদ দিচ্ছি ব্যক্তিগতভাবে, এবং কমিটিও কিন্তু বিশেষ একটা ধন্যবাদ জানাচ্ছে দেবাশিসকে, দেবুকে, সাউন্ড টেকনিশিয়ান এবং বিশেষজ্ঞ টেকনিশিয়ান। খেলা চলছে মাঠে, গোলকিপারের হাতে। আগামী 18 তারিখ মানে বিশ্বকর্মা পুজোর পরের দিন এই মাঠে কাঞ্চনবাড়ি গ্রাউন্ড স্টার বনাম বেতছড়া বেস্ট 11। কালকে পরশু খেলা নেই, আগামী 18 তারিখ খেলা আছে। সবাই আমন্ত্রিত। কাঞ্চনবাড়ি গ্রাউন্ড স্টার বলে কথা এবং বেতছড়া বেস্ট 11 দুটো কিন্তু শক্তিশালী দল। এবার আবার বল দখলের লড়াই দুই দলের মধ্যে। আগামী দিন থেকে কিন্তু ঠিক 3টার সময় আমরা খেলা শুরু করবো, কারণ সবাই আপনারা দেখতে পাচ্ছেন যে আলোর অভাব দেখা দিচ্ছে ধীরে ধীরে। তাই আমরা এক্সট্রা টাইম খেলানোর কোনো পরিকল্পনা আমাদের নেই। আমরা সরাসরি টাই ব্রেকারে চলে যাবো যদি খেলার মীমাংসা না হয়। আক্রমণে চলে যাচ্ছে আবার সিঙ্গাপুর এফসি আক্রমণে গেলে কিন্তু হেডটা ছিল সুন্দর হেড।